নমস্কার বন্ধুরা, কেক ওভেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আপনাদেরকে দেখাবো ম্যাঙ্গো স্পঞ্জ কেক, অর্থাৎ কিনা যে স্পঞ্জ কেকটা আমরা তৈরি করেছি তাতে আজকে আমরা ব্যবহার করেছি ম্যাঙ্গো পিউরি। এই ম্যাঙ্গো পিউরি বানানোর জন্য আমরা প্রথমেই নিয়ে নেব একটা বড় সাইজের আম। এই আমটাকে কেটে তারপর আমরা আমের পাল্প বার করে নিয়েছি। এরপর এই আমের পাল্পটিকে আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমরা আমের পিউরি তৈরি করে নেব। দেখুন আমাদের আমের পিউরি রেডি। মোটামুটি একটা বড় সাইজের আম থেকে 1 কাপ পিউরি তৈরি হয়। এরপর আমরা একটি ছাঁকনিতে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন বেকিং সোডা। সমস্ত উপকরণগুলিকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব, ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব যাতে উপকরণগুলি ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপর আমরা অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি একটি ডিম। এই ডিমটিকে আমরা হ্যান্ড হুইস্কারের সাহায্যে একটু ব্লেন্ড করে নেব যাতে ডিমটার ফোম তৈরি হয়ে যায়। তারপর ধীরে ধীরে এর মধ্যে আমরা চিনি অ্যাড করব। এখানে আমরা নিয়ে নিয়েছি 1/2 কাপ সুগার, যেটা খুব অল্প পরিমাণ করে আমরা এই ডিমের মধ্যে ধীরে ধীরে অ্যাড করব। সমস্ত চিনিটা ডিমের মধ্যে অ্যাড করা হয়ে গেলে আমরা এর মধ্যে এরপর দিয়ে দেবো 1/4 কাপ হোয়াইট অয়েল। আপনারা বাড়িতে যে কোনো রিফাইন্ড অয়েল এখানে ইউজ করতে পারেন। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ম্যাঙ্গো পিউরি এবং সমস্ত উপকরণগুলিকে আমরা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর আমরা এর মধ্যে ধীরে ধীরে ময়দার মিশ্রণটিকে অ্যাড করা শুরু করব। লক্ষ্য রাখতে হবে এক্ষেত্রে যেন কোনো লাম্পস তৈরি না হয়। এর জন্য আমরা ধীরে ধীরে ময়দার মিশ্রণটিকে এই ব্যাটারের মধ্যে দিতে থাকব। সব শেষে আমরা দেব 1 টিস্পুন ভ্যানিলা। সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিশে গেলে দেখুন আমাদের ব্যাটার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমরা একটি 5 ইঞ্চ কেক প্যান নিয়ে সেটিকে ভালোভাবে গ্রিস করে বাটার পেপার দিয়ে কভার করে দেব। তারপর ধীরে ধীরে ওই মিশ্রণটিকে আমরা এই কেক প্যানের মধ্যে ঢেলে দেব। সম্পূর্ণ মিশ্রণটি ঢালা হয়ে গেলে আমরা একটি চামচের সাহায্যে এটিকে খুব ভালোভাবে স্প্রেড করে দেব যাতে মিশ্রণটি সব জায়গায় ভালোভাবে স্প্রেড হয়ে যায় এবং সব শেষে আমরা কেক প্যানটিকে 2-3 বার ট্যাপ করে দেব। এরপর আমরা প্রিহিট ওভেনে 160 ডিগ্রি সেন্টিগ্রেডে 32 মিনিটসের জন্য কেকটিকে বেক করতে দেবো। আমাদের কেকটি সম্পূর্ণভাবে বেক হয়ে গেছে এবং আপনারা দেখুন আমাদের কেক সম্পূর্ণভাবে তৈরি। এরপর কেকটি ঠান্ডা হলে আমি আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি কেকটা কত সফট এবং স্পঞ্জি হয়েছে। দেখুন আমাদের নরম তুলতুলে ম্যাঙ্গো কেক একেবারে রেডি। ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।